আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার MN পারভেজ যাচ্ছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আলোচনা করব অনিয়মিত পিরিয়ড সমস্যা সম্পর্কে। দর্শক, আপনি কি অনিয়মিত পিরিয়ড 10 থেকে 15 দিন পর পর মাসিক, অতিরিক্ত রক্তস্রাব, পিরিয়ডে তীব্র ব্যথা বা সবসময় সাদাস্রাবের সমস্যায় ভুগছেন? অনেক মহিলা লজ্জায় বা অবহেলায় বিষয়টি এড়িয়ে যান, কিন্তু এই সমস্যাগুলো ভবিষ্যতে বড় জটিলতার কারণ হতে পারে। হরমোনাল সমস্যা, রক্তশূন্যতা, এমনকি বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। আজ আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, হোমিওপ্যাথিক মেডিসিন জনসিয়া অশোকা মাদার টিংচার কিভাবে কাজ করে, কি কি সমস্যায় উপকারী, এর ডোজ কিভাবে নিতে হয় এবং কোন কোন ক্ষেত্রে বিশেষ কার্যকর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার বিধি বলবো। এটি কিভাবে কাজ করে? জনসিয়া অশোকা মূলত কাজ করে জরায়ুর পেশিকে শক্তিশালী করে, অতিরিক্ত রক্তস্রাব নিয়ন্ত্রণ করে, জরায়ুর প্রদাহ কমায়, হরমোনাল ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, সাদাস্রাব কমাতে সহায়ক। এটি বিশেষ করে জরায়ুর দুর্বলতা ও অতিরিক্ত রক্তপাতের ক্ষেত্রে খুবই কার্যকর। দর্শক, এখন জানব কোন কোন সমস্যায় এটি উপকারী। অনিয়মিত ঋতুস্রাব, মাসে 2 বার পিরিয়ড হওয়া, 40 থেকে 50 দিন পর পর পিরিয়ড হওয়া, হরমোনাল অনিয়ম। অতিরিক্ত রক্তস্রাব, 7 থেকে 8 দিনের বেশি রক্তস্রাব, জমাট রক্ত বের হওয়া, দুর্বলতা, মাথা ঘোরা। তীব্র ব্যথাযুক্ত পিরিয়ড, তলপেটে মুচড়ানো ব্যথা, কোমরে ব্যথা, রক্ত শুরু হওয়ার আগে ব্যথা। এবং সাদাস্রাব, সাদা বা হলদে স্রাব, চুলকানি বা জ্বালাপোড়া, দুর্গন্ধযুক্ত স্রাব। জরায়ুর দুর্বলতা, বাচ্চা হওয়ার পর জরায়ুর দুর্বলতা, বারবার গর্ভপাতের প্রবণতা। দর্শক, এখন জানবো এটির ডোজ ও ব্যবহার বিধি সম্পর্কে। জনসিয়া অশোকা মাদার টিংচার মেডিসিনটি 15 থেকে 20 ফোঁটা আধা কাপ স্বাভাবিক পানিতে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খাবারের 30 মিনিট আগে খেতে হবে। এটির কোর্স সাধারণত 2 থেকে 3 মাস নিয়মিত সেবনে ভালো ফল পাওয়া যায়। যদি অতিরিক্ত রক্তস্রাব খুব বেশি হয় তাহলে অন্য সহায়ক ওষুধও প্রয়োজন হতে পারে। তবে দর্শক, কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। গর্ভ অবস্থায় নিজে নিজে ব্যবহার করবেন না। অতিরিক্ত রক্তস্রাব হলে HB পরীক্ষা করুন। দীর্ঘদিন সমস্যা থাকলে আলট্রাসনোগ্রাম করানো ভালো। যদি ফাইব্রয়েড বা সিস্ট থাকে তাহলে চিকিৎসা পদ্ধতি আলাদা হতে পারে। দর্শক, এখন জানবো মেডিসিনটি কার ক্ষেত্রে বেশি কার্যকর। যাদের শরীর দুর্বল, রক্তশূন্যতা আছে, মানসিক চাপ বেশি, মাসিক অনিয়মের সাথে সাদাস্রাব আছে। দর্শক, জীবনযাপন সম্পর্কে কিছু পরামর্শ। পর্যাপ্ত ঘুম, অতিরিক্ত ফাস্টফুড পরিহার, আয়রন সমৃদ্ধ খাবার, নিয়মিত হালকা ব্যায়াম, মানসিক চাপ কমানো। যদি পিরিয়ড প্রতি 10 দিন পর পর হয় এবং সবসময় সাদাস্রাব থাকে, সেক্ষেত্রে শুধু জনসিয়া অশোকা যথেষ্ট নাও হতে পারে। কেস অনুযায়ী কনস্টিটিউশনাল মেডিসিন প্রয়োজন হতে পারে। আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভোগেন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন পিরিয়ড সমস্যা বা সাদাস্রাব। আমি ইনশাল্লাহ দিক নির্দেশনা দেব। আর সাবস্ক্রাইব করুন নিরাময় হোমিও চেম্বার। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।